গতকাল ফেনী সদরে সেনাবাহিনী এবং বিএনপির ফেনী সদরের নেতাকর্মীরা অ্যাকচুয়ালি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। ফেনী সদরের বিএনপির কয়েকশো নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে যখন শোডাউন করছিল, তখন ফেনী সদরের সেনা আর্মি ক্যাম্পের সামনে তারা উচ্চস্বরে হর্ন বাজায় এবং এই হর্ন বাজানো নিয়ে ডিউটিরত দুইজন সেনা কর্মকর্তা যখন তাদের বাধা দেয়, তখন বিএনপির কর্মীরা তাদেরকে ধাক্কা দিয়ে আঘাত করে চলে যায়। পরবর্তীতে ওই ক্যাম্পের সেনা কমান্ডার নিকটস্থ থানায় একটা সাধারণ জিডি করে এবং সেই জিডির অনুপাতে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটা একটা মুখ্য বিষয় না, কিন্তু যেখানে দেশের এখন এমন একটা ক্রান্তিকাল, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিএনপি স্পষ্ট বার্তা দিয়েছে যে অতি দ্রুত নির্বাচন দিতে হবে এবং বিএনপিদের যদি অতীতের আওয়ামী লীগের মতো আচরণ হয়, তাহলে তো সেই ফেসবুক একটা পোস্ট ভাইরাল হয়েছিল হাসিনা পতনের পরপরই, নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ। আসলে তো সেটাই প্রমাণিত হতে যাচ্ছে। তো এখানে প্রত্যেকটি রাজনৈতিক দল, সরকারের প্রত্যেকটি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান একে অপরের সমন্বয়ের মাধ্যমে যদি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটা খুবই ভালো হবে। নাহলে অদূর ভবিষ্যতে এই উপদেষ্টা পরিষদ, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো রকম ফেইলিওর হয়, বা যে স্বপ্ন ছাত্র জনতা দেখেছিল ওই স্বপ্নের বাস্তবায়ন যদি না হয়, তাহলে আগামীতে দেশে আরও একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। যেমন আজকে একজন সমন্বয়ক উনি বলেছেন ভারতের ভূমি দখল। এসব কথাবার্তাগুলো ভারত তো চাইবেই যে তারা খোঁচাখাচি দিয়ে আমাদেরকে উত্তেজিত করতে বা ডিফল্ট কথা বলতে, কিন্তু আমাদের সমন্বয়ক হোক, উপদেষ্টা পরিষদ হোক, খুব সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে দেশের ভাবমূর্তি নষ্ট না হয়, দেশের কোনো ক্ষতি না হয়, এমন কাজ করা আমাদের বাঞ্ছনীয়। আমি যদিও ইন্ডিয়ান বিরোধী, ইন্ডিয়ার কোন বিরোধী? আমি মূলত ইন্ডিয়ার বিরোধী। ইন্ডিয়া যে তার পররাষ্ট্র নীতির ভেতরে একটা আগ্রাসন নীতি চালিয়েছে বাংলাদেশের উপরে, এমনকি শুধু বাংলাদেশ না, নেপাল ভুটানেও চালিয়েছে, এই নীতিটার বিরুদ্ধে আমি। আর নেপাল ভুটান তো সেদিন, কিন্তু আমরা ভারতের করালগ্রস্ত হয়ে আছি 1971 সালের 16 ডিসেম্বরের পর থেকে। তো এই ভারত, কেন আমরা ভারত বিরোধী হয়ে যাচ্ছে আস্তে আস্তে? মূলত ভারতের সমস্যা এটা, কারণ ভারত আমাদেরকে বিরোধিতার রূপে দাঁড় করিয়ে দিচ্ছে। এটা করে কি ভারতের কোনো উপকার হবে? না, কোনো উপকার হবে না, বরঞ্চ উভয় দেশের ক্ষতি হবে। বাংলাদেশেরও, ভারতের একদম পেটের ভেতরে একটা দেশ, যে দেশ অসুস্থ হলে ভারতও অসুস্থ হয়ে যাবে, যে দেশ সুস্থ থাকলে ভারতও সুস্থ থাকবে। এটা ভারত বাংলাদেশে আমরা সকলেই বুঝি, কিন্তু এই যে সমস্যাটা, আমাদের ভারত কেন আমাদের এখন বিশ্বাস করে না? কারণ ভারতের এই বাংলার মাটি, আমাদের এই বাংলাদেশের মাটি দিয়ে ভারতের ভেতরে অনেক অকারেন্স ঘটানো হয়েছে, কিন্তু সেটা নিশ্চিত করতে হবে আমাদের দ্বারা, যেন ভারতের স্বার্থের কোনো ক্ষতি না হয়, সেটাও আমাদের নিশ্চিত করতে হবে। এবং এটাও নিশ্চিত করতে হবে ভারতের দ্বারা যেন বাংলাদেশের স্বার্থের কোনো ক্ষতি না হয়, এটাও আমাদের নিশ্চিত করতে হবে। ভারতের নিরাপত্তাটা যেমন নিশ্চিত করতে হবে, সেই সাথে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ড রক্ষায় যে সিদ্ধান্তটা নেওয়া উচিত, ওই সিদ্ধান্তটাই নিতে হবে। নাইলে আজকে শুভেন্দু অধিকারী কি বললো সেটা নিয়ে যদি একজন সমন্বয়ক একটা কথা বলে, তাদের কথায় একটা বাংলা ভাষায় একটা কথা আছে যে মোড়লের পাদে গন্ধ হয় না। তা ভারত এই দক্ষিণ এশিয়ার একটা মোড়লতান্ত্রিক রাষ্ট্র, তারা একটা কথা বললে সেই কথাটা তেমন একটা সমস্যা হবে না, কিন্তু আমরা একটা দেশ এমন একটা পর্যায়ে চলে গেছি,
ভারতের পদলেহন করতে করতে এখন ভারতের বিরুদ্ধে একটা কথা বললেও সেই কথাটাও আবার বুমেরাং হয়ে আমাদের কাছে ফিরে আসে। তো এজন্য বলি যে আমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব না থাকাই উচিত। বিএনপি, জামাত এরা সকলেই ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার সহ্য করে এসেছে। তো সেই হিসাবে আমরা যেন আবার দ্বিতীয়বার ক্ষমতার লোভে মোহে পড়ে আবার যেন ফ্যাসিস্ট না হয়ে উঠি, সেজন্যে প্রত্যেকটা রাজনৈতিক দলকে এই সিদ্ধান্ত নিতে হবে।